ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা কি জায়েজ? এর উত্তর হলো সাধারণত ক্রিম ব্যবহার করা জায়েজ, তবে অনেক ক্রিম বাজারে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, যেই ক্রিমগুলা ব্যবহার করলে মানুষটা অনেকটাই সাদাতে রূপান্তরিত হয়ে যায়, ফর্সাতে রূপান্তরিত হয়ে যায়। এই সমস্ত ক্রিম ব্যবহার করা নাজায়েজ, এই সমস্ত ক্রিম ব্যবহার করা জায়েজ না। কেন? মুহাদ্দিসিনে কেরাম, ইসলামিক স্কলাররা এর উত্তর দিয়েছে যে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা জায়েজ নয়। আল্লাহ আপনাকে বানাইছেন কালো, এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আর এটা একটা দুঃখার নামান্তর হয়ে যায়, একটা দুঃখাতে পরিণত হয়ে যায়। যেমন আপনি একটা মহিলা মানুষ ক্রিম ব্যবহার করতেছে বিবাহের আগে, সে অনেকটাই পরিবর্তন হয়ে গেল, ফর্সাতে রূপান্তরিত হয়ে গেল। যখন বিবাহ হয়ে গেল, কিছুদিন পর যখন এই ক্রিম ব্যবহার ছেড়ে দেয়, পরবর্তীতে তার স্কিনটা আগের অবস্থায় রূপান্তরিত হয়, যার ফলে ফ্যামিলির মধ্যে অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি হয় যে মহিলা ছিল আগের সুন্দর, এখন তো কালোতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা দুঃখার নামান্তর। আল্লাহ রসুল বলেন, মান গাসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। সুতরাং ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা সাধারণত জায়েজ নয়, আপনারা এ থেকে দূরে থাকবেন। এমনিতে ক্রিম ব্যবহার করা জায়েজ, যেগুলো মানুষ দিলে ফর্সা হয় না।